আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা তাদের মুক্তি দাবি করে আজকে প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছি। এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন সুপ্রিম কোর্টে আজকে কি হইল আমি জানি না, আপনারা পুরো ঘটনা জানছেন কিনা। পত্রিকা তো কিছু লেখে না, প্রথম আলোর মতো পত্রিকা লিখছে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। আসেন আমরা মানব জমিনের রিপোর্টটা দেখি। তারা মোটামুটি ঘটনাটা তুলে ধরছে। তো খবর ছাপলে কি হাসিনা খালি প্রথম আলোর মতিউর রহমানরাই শান্টিং দিবে? মানব জমিন সাংবাদিকতা করতেছে না? মানব জমিন যদি তুল কালাম লিখতে পারে, প্রথম আলো কেন ধাক্কাধাক্কি লেখে? এই প্রথম আলো কেমন মিসকা শয়তান দেখছেন। আসেন আমরা ঘটনা দেখি কি হয়েছে। মূল ঘটনা হইতেছে, যিনি নির্বাচনটা করবেন, পরিচালনা করবেন, তিনিও আওয়ামী লীগ করেন, কিন্তু কিছু লাল লজ্জা আছে আর কি এখনো। তাই তিনি ভাতিজার পরিকল্পনা অনুযায়ী কারচুপি করতে সম্মত না হয় পদত্যাগ করেন। ভাতিজা মানে বুঝলেন, তাপস ফজলে নূর তাপস। ওর বাপ শেখ মনি ছিল একটা দখলদার মাস্তান। উর্দু পত্রিকা পাঁচবান দখল করে সেটারে বাংলার বাণী বানাইছিল। আর শেখ মুজিব সেই বাংলার বাণীরে আওয়ামী লীগের মুখপত্র বানাইছিল। লজ্জাও নাই, খালি দখল আর দখল, চুরি আর চুরি। আর এইটা মানে এই সুন্দর গাধা, এটা হচ্ছে একটা মিসকাশন। আদালতটা হাসিনা তাপসে বর্গা দিচ্ছে, ওকালতিটা শেখে নাই কিন্তু তাপস। মামলার দালাল হয়েছে, কেস নেয়, তারপরে কেসে যেতে তা কনফার্ম। তো সবগুলা কেস তো নিতে পারে না, সম্ভব না। বাকি কেসগুলা কমিশন খায়, আর বিচারপতির একটা বাটি চালান দেয়। যেই রাষ্ট্রে আদালত ধ্বংস হয়, সেইখানে রাষ্ট্রটাই নাই হয়ে গেছে বলে ধরতে হয়। আওয়ামী কিন্তু ইনস্টিটিউশন হিসেবে মনে করেন তাপস বিডিআরের সেনা অফিসারদের হত্যাকাণ্ডে জড়িত। হাসিনার পরে যদি আর কাউরে আমাদের ধরতে হয়, তাইলে মনে রাখবেন এইটা হইতেছে সেকেন্ড ম্যানে, মানে এইটা তাপস, যে আমাদের সেনাবাহিনীর উপরে হাত দিছে আর আদালত বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে। রাষ্ট্রের এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আপনি ভাইবা দেখেন, যে আদালতে রায় কেনা যায়, সেই আদালতে ভবিষ্যতে আপনি কোনো বিচার করতে পারবেন? যাই হোক, তাপস কি করছে? তাপস 3 সেট ব্যালট পেপার ছাপায়, সেইটা ইউজ করতে বলছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনার সেও কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগে তো এখনো কেউ কেউ আছে যারা একেবারে পয়সা যায়নি। তো তিনি এটা ইউজ করবেন না। তিনি যতজন ভোটার ততটা ব্যালট পেপার ছাপাইছে। তো নির্বাচন কমিশনার তারপরে পদত্যাগ করেন তাপসের চাপ সহ্য করতে না পারে। পত্রিকা লিখতেছে, গত সোমবার নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এই প্রেক্ষাপটে ভোট হবে কিনা, কে অবাক হবেন, নাকি উপকমিটির অপর সদস্যরা নির্বাচন পরিচালনা করবেন, এ নিয়ে আজ মঙ্গলবার দিনভর আইনজীবীদের মধ্যে আলোচনা। এই যে তারা 3 সেট ব্যালট পেপার ছাপাইছে, সেটা কোনো পত্রিকায় দেখছেন আপনি? দেখেন, এই যে শোনেন সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবীর কাছে। দেখেন ইলেকশনের অবস্থা, আওয়ামীরা যেখানে থাকবে সেখানে ইলেকশন কোনোভাবেই সুষ্ঠু ইলেকশন হবে না। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি এত ইম্পর্টেন্ট একটি জায়গা, যেখানে আমরা মনে করি সবাই শিক্ষিত, আমরা বলি বিজ্ঞ, বলি বিজ্ঞ লয়ার্স, আমিও বিজ্ঞ। কত বিজ্ঞ আমরা, এটা দেখেন। 3 সেটস অফ ব্যালট পেপার্স ছাপাইছে দুলাল আর ফকির মিলে। ফকির মুমতাজ, he was the additional attorney general of this government. 3 সেট, ওইগুলি রাস্তায় পড়ে আছে এখন। ওইখানে যে ইলেকশন করাচ্ছে তারা, ওইখানে সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন 1,500-এর বেশি পুলিশ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। উনারে চিনেন না? উনি কিন্তু ঢাকাইয়া মানুষ, খুবই নাম করা লয়। আরো কিছু বক্তব্য শুনেন। এই যে একটা ব্যক্তির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। যে ব্যক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এবং ঢাকা সাউথে
এই ব্যক্তি চেয়েছে যে পুরা প্যানেল আমি চাই, সাদা প্যানেল, যেটা আওয়ামী আইনজীবী যাদেরকে সমর্থন দিচ্ছেন সে পুরা প্যানেল চাই, যার জন্য ওর এই আশাটা পূরণ করার জন্য সুপ্রিম কোর্ট বারে একটি নজিরবিহীন কাজ করে। এটা একটা কালো অধ্যায় সুপ্রিম কোর্ট বার। কয়েকদিন আগে ওনার একটা বক্তৃতা ভাইরাল হয়েছিল, আমি দেখছিলাম, আমি খুঁজে পাইলাম না। এইটা হইতেছে ওনার ফেসবুক প্রোফাইল, ফলো করে রাখেন। ওনার বাড়ি কিন্তু পুরান বাগের বাচ্চা, ঢাকায় বসে কিন্তু ইনি এইসব বলতেছে। ওনারা ফলো করেন ফেসবুকে শিগগিরই। তিনি যে শুধু সুন্দর করে বাংলায় বলেন, খুব ভালো বলেন তা কিন্তু না, ওনার ইংরেজি দুর্দান্ত। বাংলাদেশে ওনার লেভেলে ইংরেজি কেউ লিখতে পারে বলে আমার জানা না। তো আমি এত কিছু কেমনে জানলাম? এই ভদ্রলোক আমার আর্লি ক্যারিয়ারে ইংরেজিতে চিঠি লিখতে শিখাইছিলেন। তিনি আমাকে মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে নিয়ে গেছিলেন। সেই সময় তিনি কিছু হিউম্যানিটেরিয়ান কাজ করতেন জেনিভা ক্যাম্পে, আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি, অনেকদিন আগের কথা, তো প্রায় 30 বছর আগের কথা। তো ওনার মনে আছে কিনা জানি না, কারণ আমার চেহারা তো চেঞ্জ হয়েছে। তবে ওনার সংস্পর্শে আসার, ওনার কাছ থেকে কিছু শেখার যে সুযোগ আমি পাইছিলাম, সেজন্য আমি ভাগ্য। তো বুঝছেন তো কেমন বালের শীর্ষ ছিল তুমি। যাই হোক, নির্বাচন কমিশনে যখন পদত্যাগ করলো, তারপরে আওয়ামী লীগাররা একতরফাভাবে বেআইনিভাবে নতুন নির্বাচন কমিশনার বানায় তার অধীনে নির্বাচন করতে গেছে জোর করে। ঝামেলা এটাই হয়েছে। তারা পুলিশ ডাকছে, পুলিশ আচ্ছা মতো বিএনপি জামাত সমর্থক আইনজীবীদের মারাত্মকভাবে পিটাইছে, সাথে 10-12 জন সাংবাদিককে তো পিটাইছে, আটকায় রাখছে নাকি 2 জন। ঠোলার পক্ষ থেকে বলা হয় যে তাদের উপর অতর্কিতে হামলা করছে, তাই পিটাইছে। দেখেন কি বলছে এই ঠোলার বাচ্চা হালচুর, সাংবাদিকরা কি হামলা করতে গেছিল নাকি তোর উপরে? ওদের পিটাইছিস কেন? মানে ঠোলা হইলে কি জাউড়া হইতে হয় নাকি জাউড়ারাই ঠোলা হয়? 1 নম্বর পয়েন্ট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনটাও যারা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে করতে দিতে অক্ষম বা অপারগ, তারা কিভাবে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, যেখানে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন জড়িত। 2 নম্বর, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পেশাজীবীদের একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের সর্বোচ্চ আদালত অপারগ। সেই বিচারপতিদের কাছে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ, অনিয়ম এবং বৈষম্যের বিষয়ে প্রতিকার চাইয়া কি কোনো ন্যায় বিচার পাওয়া যাবে? 3 নম্বর, যেই পুলিশ বাহিনী এইভাবে সাংবাদিক এবং সরকার বিরোধী আইনজীবীদের পিটাইতে পারে এবং তারপরে নির্লজ্জভাবে মিথ্যা সাফাই দিতে পারে, তাদের কাছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চাওয়া বা ভোট কেন্দ্রে আসা ভোটারদের মূল্য কতটুকু? তার মানে এইটা বোঝা গেছে যে এই হাসিনার অধীনে সব নির্বাচনই এমন হবে, সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, পেশাজীবীদের নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন। হাসিনার জামানায় সকল নির্বাচন বয়কট করা উচিত। লাভ আছে ফাঁকা মাঠ পাইয়া ওরা তো মনে করবে আমরা সবাই জিতে যাব। নিজেরা মারপিট করে যদি 2-1 জন জয় বাংলা হয়ে যায়, তাহলে তো দেশের লাভ। দেশ থেকে কয়েকটা জঞ্জাল কমলে ক্ষতি আছে, ক্ষতি নাই, করতে দেন। একাই নির্বাচন করতে দেন, নির্বাচনে আর যায়েন না আল্লাহর রাস্তায়।